বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ডার্লিং হারবারে, সিডনির ডার্লিং হারবারে। আপনাদের যে ভিডিওটা করে দেখাচ্ছি এটা একদম ডার্লিং হারবার এরিয়ার মধ্যেই রয়েছে। তো আপনাদের এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম সিডনি টাওয়ার আই। ওখানে যেহেতু আমি একটা প্যাকেজের টিকিট কেটেছিলাম, সেই প্যাকেজ টিকিটের সঙ্গে সি লাইফ, অ্যাকোরিয়াম আর মাদাম তুসোর মিউজিয়াম ইনক্লুডেড ছিল। তো সিডনি টাওয়ার আই থেকে বেরিয়ে যখন এই তিনটে অপশান যেগুলো নিয়েছিলাম সেটা যখন দেখতে এলাম, এসে শুনলাম যে তিনটি অপশানই বন্ধ হয়ে গেছে। 4টে অবধি খোলা থাকে, 10টা থেকে 4টে অবধি খোলা থাকে। যেহেতু আমি 4টের পরে এসে এখানে দেখতে এসেছিলাম, অলরেডি বন্ধ করে দিয়েছে। তবে একটাই ভালো খবর যে টিকিটটা যখন কেটেছিলাম তখন বলে দিয়েছিল টিকিটের ভ্যালিডিটি 3 মাস, 90 ডেজ। তো আমি আরেকবার কনফার্ম করলাম, মিউজিয়ামের বাইরে একজন দাঁড়িয়ে ছিলেন, তিনি টিকিটটা দেখে বললেন টিকিটের ভ্যালিডিটি 3 মাস থাকে। তো উইদিন 3 মান্থসের মধ্যে আমি যে কোনো সময় এটা দেখে নিতে পারি। তো আমার চেষ্টা থাকবে কালকে এই 3টে মিউজিয়াম দেখে নেওয়ার। তো দেখা যখন হলো না, আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি যে ডার্লিং হারবার এরিয়াটা। এটা একটা বন্দর, হারবার শব্দটা বুঝতে পারছেন যে এটা একটা বন্দরই হবে। এবং চারিদিকে রেস্টুরেন্টস, বড় বড় বিল্ডিং, বাঁদিকে বড় বড় জাহাজ, ছোট ছোট স্টিমার, জেট বোট সবই এখানে রয়েছে। এখানে প্রচুর পাবস আপনারা দেখতে পাচ্ছেন। লোকে পানীয় নিয়ে বসে এনজয় করছেন। আর ঠিক সামনেই দেখতে পাচ্ছেন হারবার এরিয়া। এই সাইডে আপনার 3টে মিউজিয়াম ছিল, মাদাম তুসো ওয়াইল্ড লাইফ আর সি লাইফ বলে একটা অপশন ছিল, যেটা অ্যাকোরিয়াম, বড় অ্যাকোরিয়ামের মতো। সেখানে সামুদ্রিক সমস্ত প্রাণীদের নিয়ে শো করা হয়। বড় অ্যাকোরিয়াম যেটা বললাম সেটা সত্যিই অনেক বড়, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চেষ্টা করব কালকে আপনাদের ওটা ঘুরিয়ে দেখাবার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় ক্রুজ শিপ রয়েছে। যেহেতু এটা বন্দর এরিয়া, এটাই থাকাটাই স্বাভাবিক। শেষবার যখন অস্ট্রেলিয়া এসেছিলাম তখন ডার্লিং হারবার এলেও এই সাইডটা আসা হয়নি। তো এইবার প্রথম এদিকটা হেঁটে এলাম। এবার সিডনিতে এসে যেটা বুঝতে পারলাম, সিডনি কিন্তু অনেকটাই ডিজিটাল মোডে চলে গেছে। এখন খুব কম আউটলেটসেই ক্যাশ নিতে চাইছে, যার ফলে আমি যে ক্যাশটা ক্যারি করছি খুব কম জায়গায় ইউজ করতে পেরেছি। ম্যাক্সিমাম জায়গায় নয় ক্রেডিট কার্ড ইউজ হচ্ছে, নয় ওয়ার্ল্ড ট্রাভেল কার্ড ইউজ হচ্ছে। তো যারা পরবর্তীকালে সিডনি আসবেন ভাবছেন, তাদের অনেকটাই কার্ডের ওপর নির্ভর করতে হবে। কারণ যে সমস্ত জায়গায় আমি ইউজ করেছি বা খেয়েছি বা কিছু পেমেন্ট করেছি, সব জায়গাতেই ইনসিস্ট করছে কার্ডে পেমেন্ট করার জন্য। এবং কিছু কিছু জায়গায় ম্যান্ডেটরিলি ক্যাশ নিচ্ছে না।
পরিবেশ খুবই সুন্দর, এখানে বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। রেস্টুরেন্টস রয়েছে, বাইরের চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে বহু লোক খাচ্ছে এবং সময় স্পেন্ড করছে। আর ঠিক যেরকমভাবে আপনাদের দেখিয়েছিলাম সার্কুলার কি বাইরে একটা ওয়ার্ক ছিল, জেটি ছিল, এখানেও ঠিক তেরকমই আছে। এখান থেকেও বিভিন্ন জায়গায় জেটি যাচ্ছে, বিভিন্ন জায়গায় জাহাজগুলি যাচ্ছে। তার মধ্যে এটি একটি জেটি, আপনাদের একটু দেখিয়ে দিই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবং এই যে আমি ভিডিওটা করলাম, এটা ডার্লিং হারবার থেকে করলাম, অস্ট্রেলিয়ার সিডনি শহরের। আপনাদের উল্টো দিকে যে একটা মিউজিয়াম দেখা যাচ্ছে, সেই মিউজিয়ামটা হচ্ছে অস্ট্রেলিয়ান মেরিটাইম মিউজিয়াম। ওখানে যেতে গেলেও আপনাকে টিকিট কাটতে হবে, সেটা আমার টিকিট নেই বলে আমি যাচ্ছি না। তো এসেছিলাম মাদার তেরেসা মিউজিয়াম, সি লাইফ এবং অ্যাকোরিয়াম দেখার জন্য, ওয়াইল্ড লাইফ দেখার জন্য, কিন্তু বন্ধ হয়ে যাওয়া দেখতে পারলাম না। আশা করি কালকে দেখতে পারবো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও আমি আপলোড করব সিডনি শহরের, এবং ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এক জাহাজ এসে ঢুকছে।